হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো এবং সুস্থও আছো। আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার নতুন আরও একটি ব্লগ আজকে সকাল থেকে শুরু করে দিলাম। আজকে দিনটি ছিল শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নানটাকেও করে নিয়েছিলাম। এখন যাব একটু বাজারে কিছু সবজি আনতে। ঘরে একদমই রান্না করার মতো কিন্তু সবজি নেই। তো বাজারে যাওয়ার আগে চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাঁড়িতে কিন্তু ভিজিয়ে রেখে ঢেকে ধুয়ে যাব। কারণ এইভাবে কাজটা করলে একটু কাজটা এগিয়ে থাকে, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে কিন্তু ভাতটা বসিয়ে দিতে পারবো। আর ভাতটা অনেকটা সময় ভেজানো অবস্থায় থাকলে ভাতটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর ভাতটা না খুব ভালোও হয়, খুব ঝরঝরে হয়। তো দেখো চালটা ধুয়ে ঢেকে ধুয়ে এখন দেখো এই যে রেডি হয়ে নিয়েছি। এখন বেরিয়ে যাবো বাজার করতে। আসলে সবজি বাজার থেকে করলে অনেকটা সস্তায় পাওয়া যায়, আর বাড়ির ওপর থেকে একদম চড়া দাম। আর এটা তো হবেই, তাই না? ওরা বলো, ওরা সেই বাজার মার্কেট থেকে নিয়ে আসছে, প্লাস ভ্যান দিয়ে এই কড়া রোদ্দুরে প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে গিয়ে বিক্রি করছে। তো একটু তো লাভ করতেই হবে, আর একটু দাম তো বেশি হবেই। তবে যাই হোক, আমার পোষায় না ব্যাপারটা, কারণ দুপায়ে এগোলেই আমার বাজার। তো বাজার থেকে যদি আমি 5টা সবজিতে যদি 5 টাকা করেও সেভিংস হয়, তো কিন্তু আমার 5 টাকা করে সেভ হলেও কিন্তু 5 × 5 = 25 টাকা এখানে সেভ হয়ে যাচ্ছে, যেটা দিয়ে কিনা আমি 1 কেজি চন্দ্রমুখী আলু কিনতে পারবো। আর আমি এভাবেই কিন্তু নিজের বুদ্ধি করে বাজারঘাট করে থাকি। এটা হলো সুভাষপল্লী বাজার। তো তোমরা জানো যে আমি প্রত্যেক দিন যোগা ক্লাস থেকে ফেরার সময় বাজার করে বাড়ি ফিরি। তবে কয়েকদিন ধরে শরীরটা এত পরিমাণে দুর্বল, মানে যোগা ক্লাসে যাওয়াই হচ্ছে না। ওই আজ যাব কাল যাব করে করে যাওয়া হচ্ছে না, আর বাড়িতে বাজার প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে ভাবলাম না যে বাজারটা করিয়ে নিয়ে আসি, যোগা ক্লাসে যাই বা না যাই বাজারটা একদমই করে নিয়ে আসি। তো চলে আসলাম, এটা হলো আমাদের সুভাষপল্লী বাজার। আর এই বাজারটা এতটাই বড়, এই বাজারে পাওয়া যায় না এমন কোনো মাছ বা সবজি কিন্তু নেই। তো ভালো করে বাজার টাজার করে নিলাম। আসলে আমার বাজারে এসে ওই ক্যামেরা ধরে ভিডিও করাটা আমার ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, যতটুকু পারলাম করে নিলাম। এখন বাড়িতে এসে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। ঠাকুরের জায়গাটা হলো একটা শান্তির জায়গা। ভেতরে জমানো দুঃখ, রাগ, অভিমান, কষ্ট সব কিছু সারা দিন জমিয়ে রেখেও যখন পুজো দিতে ঠাকুর ঘরে আসি না, সমস্ত কিছু দুঃখ যখন ঠাকুরের কাছে বলি, তখন মনটা একদম হালকা হয়ে যায়। মানুষের কাছে বললে তো মানুষ উপহাস করবে, আর ভগবানের কাছে বললে ভগবান সেটার সঠিক পথ দেখাবে। আর সত্যি কথা বলতে কি, ভগবানের কাছে আমি যা চেয়েছি ভগবান কিন্তু আমাকে ঠিক তাই দিয়েছে। হয়তো একটু দেরিতে বা তাড়াতাড়ি, কিন্তু ভগবান দিয়েছেন। তাই ভগবানের ওপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভরসা রেখে ভগবানকে সুন্দরভাবে মন থেকে প্রাণ থেকে পুজো দিতে হবে। অবশ্যই ভগবান আমাদের একদিন মুখ তুলে তাকাবেন। তারপরে পুজো টুজো দিয়ে এখন দেখো নিচে চলে এসেছি। নিচে এসে 1 গ্লাস আমলা জুস জল দিয়ে করে খেলাম। আজকে আর গরম জল করিনি গো, আজকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে খেয়ে নিয়েছি। আর আজকে না অন ক্যামেরায় কিছুই রান্নাবান্না করিনি, এমনিতেই অনেকটাও লেট হয়ে গেছে, আর সবার খিদে পেয়ে গেছে। কালকে যেহেতু একাদশী করেছিলাম, রুটি খেয়েছিলাম, তো সেহেতু আজকে তো নিরামিষ। তো আর যেহেতু কালকে সবাই ভাত না খেয়ে আছে, তো আজকে সবার সকাল সকাল খিদে পেয়ে গেছে। তো এই কারণে আমি আর কি ওই অফ ক্যামেরাতেই ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু সেদ্ধ এই সমস্ত ভাত রান্না করে কিন্তু সঙ্গে ঘি ছিল, খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো রান্নাঘর পরিষ্কারের কাজকর্ম লেগে গেছি। আগে কিন্তু আমার হাজবেন্ড নিজে হাতেই বাজার করতো, তবে ইদানিং বাজারের দায়িত্বটা এসে পড়েছে আমার ঘাড়ে। তার কারণ আমার হাজবেন্ড এমনিতেও সময় পায় না বাজার করতে যাওয়ার, আর ও না বুঝে সুঝে বাজারটাও করতে পারে না। কারণ যদি পেঁয়াজ আনতে বলি, তো 2 কিলো পেঁয়াজ একবারে নিয়ে চলে আসে, তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা আনে না। সাপোজ বলছি, যদি আলু আনতে বলি, শুধু আলুই নিয়ে আসে, তার সঙ্গে যে আরও বাদ বাকি সবজি সেগুলো আনে না। যদি মাছ আনতে বলি, 1 গাদা মাছ নিয়ে আসে, তার সাথে কোনো সবজি আসে না। তো এই কারণে আমি দেখছি না এইভাবে চললে তো হবে না, কারণ আমাকে সকালবেলা উঠে পরিপাটি করে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয়। তো এই কারণে আমার হাতে আমি বাজারটা নিয়েছি। আর না, আমি বলতো কি একটু
একটু বুদ্ধি করে সবজি বাজার টাজারগুলো কিনি, বাজার থেকে বাজার কিনি। এতে কিন্তু বেশ কয়েকটা টাকা সেভ হয় আমার, কারণ বাড়ির উপর থেকে বাজার করলে ওই যে বললাম 5 টাকা করেও কিন্তু অনেকগুলো টাকা বেশি চলে যায়। আর এক্ষেত্রে বাজার থেকে আনলে কি হয়, ওখানে সব চাষি ভাইরা আসে, বড় বড় যারা ব্যবসাদার তারা আসে, আর অনেকটা কিন্তু কম দামে সবজিগুলো পাওয়া যায়। মাছ সবজি সব কিছু আমি একটু হিসাব করে বাজার করি, আর বাজার করে এই বাজারের থেকে আমি টুকটুক করে 5 টাকা 10 টাকা 50 টাকা এমন করে বাঁচিয়ে কিন্তু আজকে আমার ছেলেকে আমি যোগ ব্যায়াম ক্লাসে ভর্তি করিয়েছি। সপ্তাহে গেলে যেই টাকাটা আমার বাঁচে, 50 টাকা বা 100 টাকা বা 150 টাকা যাই বাঁচে না কেন, ওই টাকাটা কিন্তু আমি আলাদা রেখে দিই। আর ওই টাকাটা দিয়ে কিন্তু আমি আমার ছেলের যোগ ব্যায়ামের মাসের মাইনাটা আমি দিই। ওর যোগ ব্যায়ামের মাসে মাইনা হলো 400 টাকা। তো সপ্তাহে গেলে আমি যদি বাজার থেকে 100 টাকা অন্তত বাঁচাতে পারি, 4 সপ্তাহে কিন্তু আমি ঠিক 400 টাকা বাঁচিয়ে নিতে পারি। আর এক্ষেত্রে কি হয়, আমার যোগ ব্যায়ামের জন্য আলাদা করে কিন্তু কোনো টাকা পকেট থেকে বার করতে হয় না। সেটা কি হয়, বাজারের থেকে যে আমি টুকটুক টুকটুক করে অল্প অল্প মানে বাঁচিয়ে বাঁচিয়ে যে টাকাটা জোগাড় করি, এটা দিয়ে কিন্তু আমার ছেলের মাসের যোগব্যায়ামের যে মাইনেটা সেটা কিন্তু হয়ে যায়। আর এক্ষেত্রে আমি যদি অল্প খরচ করে আর বুদ্ধি করে বাজারটা করি, আর সেটা যদি আমার সন্তানের ভবিষ্যতে অনেকটাই লাভবান হয়, তো এতে কোনো ক্ষতি নেই। এতে করে আমার সংসারটাও হিসেব মতো চলছে, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করেই হচ্ছে। এমন না যে আমি খাওয়ায় সবাইকে কষ্ট দিচ্ছি বা অভাব হচ্ছে, আমি সেখান থেকে গাদা গাদা টাকা সরিয়ে রাখছি, এটা কিন্তু নয়। সবাই ঠিকঠাক করে খেয়ে একটা মাপ মতো খাওয়া দাওয়া করে এবং বুদ্ধি করে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমার ছেলেকে কিন্তু যোগ ব্যায়ামে আমি ভর্তি করাতে পেরেছি। আজকে ওর জন্য যে ছোট ছোট স্বপ্নগুলো আমি দেখছি, একদিন যদি অল্প অল্প সেভিংসের থেকে ওকে একটা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, তাহলে আজকের যে সেভিংসগুলো বা আজকের যে বাঁচানো টাকাগুলো আমার কিন্তু একদিন সার্থক হবে। ওই যে বললাম যে ফ্রিজের সবজিগুলো শেষ হয়ে গেছিলো, তো আজকে ভালো করে ফ্রিজটাকে ক্লিন করলাম, করে আবার নতুন করে বাজার থেকে যা যা সবজি এনেছিলাম সব কিছু গুছিয়ে রাখলাম। আর এই যে মিষ্টি, সপ্তাহে কিছু মিষ্টিও এনে ফ্রিজে রেখে দিলাম। মিষ্টিটা আসলে তোমার দাদা ভাই অন্বেষে ওরা ভীষণ ভালো খায়, তো মাঝে মাঝে খাওয়ার পরে কিন্তু একটা করে মিষ্টি ওরা খায়, আর এই জন্য কিন্তু আমি মিষ্টিটা সবসময় ঘরে এনেই রাখি। মানে বলতে গেলে স্টকে কিন্তু একটা মানে মিষ্টি আমাদের ঘরে থাকেই। তাছাড়াও হঠাৎ কেউ যদি বাড়িতে অতিথি চলে আসে, তাকেও কিন্তু শুধু এক গ্লাস জল তো আর দেওয়া যায় না, তো ঘর থেকে কিন্তু একটা মিষ্টি বার করে জল দিয়ে অতিথি কিন্তু আপ্যায়ন করা সহজেই সম্ভব হয়ে ওঠে। গল্পে গল্পে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি বড় ঘরে। বড় ঘরের বেড কভারটা বেশ কয়েকদিন ধরে ভাবছি পাল্টাবো, যদিও নোংরা হয়নি, তবে যা গরম পড়েছে সবাই কিন্তু আমরা কম বেশি একটু হলেও ঘামি, আর ঘামের জিনিস কিন্তু খুব চ্যাটপ্যাট আঠালো হয়, ভালো লাগে না। গরমের দিনে দেখবে বেড কভার, তারপরে মানে যে কোনো জামা কাপড় বলো, প্রত্যেক দিন যদি কাচা যায় তাহলে সেই কাঁচা জামা কাপড়ের পরতেও ভালো লাগে, আর এই কাঁচা বেড কভারে কিন্তু ঘুমাতেও ভালো লাগে, আর ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়। তো ওর বেড কভারটা ভালো করে চেঞ্জ করে সাদাটা পেতে দিলাম, যেটা সোফার মধ্যে পাতা ছিল ওটা কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ওটা শুকিয়ে গেছে, ওটা এখন পেতে দিলাম। ভালো করে বিছানাটা গুছিয়ে ঘরটারগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘরের বিছানাটা পরিষ্কার করে এখন কিন্তু আমি ঘরটা মুছে নেব। আজ যেহেতু শনিবার, তো ঘরের মোছার জলে কিন্তু আমি সামান্য একটু লবণ ফিনাইলের সাথে মিশিয়েও নিয়েছিলাম। তো তোমাদের প্রায় ভিডিওতেই আমি এটা বলে থাকি, অবশ্যই তোমরা করবে। যাদের বাড়িতে অনেক নেগেটিভ শক্তির আধার আছে, যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কাজ করে, তারা করবে অবশ্যই সেই সব নেগেটিভিটিগুলোকে দূরে সরিয়ে দেবে এবং পজিটিভ এনার্জি কিন্তু ভরপুর নিয়ে আসবে। সেটা তোমরা বেশ কয়েকদিন মানে 1 মাস মতো গেলেই কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, আমি এইভাবে প্রত্যেকদিন ঘর মুছে থাকি, আর ঘরটার মুছে এখন দেখো কত জামা কাপড়। সকালে তো একবার স্নান করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর ঘরটার মুছে না আমি অনেকটা সময় মেশিনে কাজ করছিলাম। আর এখন প্রায় বিকেল হয়ে এসছে, তো ভাবলাম এখন যদি কাছাকাছিগুলো না করি তাহলে আরেকটু পরে কিন্তু রাত হয়ে যাবে, তখন তার করতে পারবো না। আর সকাল থেকে যেহেতু আমি রান্না বান্না মেশিনের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি, তো মাঝে মাঝে না এই জামা কাপড়গুলো কি হয় সকালে কাঁচা হয়ে থাকে না, তো সেগুলো মাঝে মাঝে না বিকেলে কেচে দিই, তো সকালবেলা আবার ঘুম থেকে উঠে যদি মেলে দিই, পুরো জামা কাপড়গুলো কিন্তু 10টার মধ্যে একদম সুন্দরভাবে শুকিয়ে যায়।
তো এখন বাজে ওই 5টা মতো বাজছিল, জামা কাপড়গুলো ভিজিয়ে স্নান করে এখন আজকে যেহেতু শনিবার, তো আমার আজকে আবৃত্তির ক্লাস আছে। তো আবৃত্তিটা আমি একটু প্র্যাকটিস করছিলাম, কারণ এই সপ্তাহে শরীরটা বললাম না এতটাই খারাপ ছিল, আমার কিন্তু আবৃত্তি একদমই প্র্যাকটিস করা হয়নি। শুধু ছেলের স্বপ্ন পূরণ করবো সেটা কিন্তু নয়, এর ফাঁকে আমি কিন্তু বাজার খরচ থেকে সামান্য কিছু বাঁচিয়ে, নিজে হাতে বাজার করে, বুদ্ধি করে নিজে হাতে বাজার করে কিছু বাঁচিয়ে আমি যে আবৃত্তি শিখতে যাই, আমি কিন্তু এটাও নিজে চালাই। তো আমার আবৃত্তির মায়না, ছেলের যোগব্যায়ামের মায়না সবই কিন্তু আমি বাজার খরচের থেকে একটু একটু করে জমিয়ে সেগুলো চালাচ্ছি। এতে করে ছেলের স্বপ্ন পূরণ হচ্ছে, আর আমারও কিন্তু একটা বিরাট স্বপ্ন পূরণ হচ্ছে। আসলে তোমরা ভাবতেই পারো এত বয়সে আমি এসে আবৃত্তি শিখছি, তবে আমার যেটা মনে হয় যে শেখার কিন্তু কোনো বয়স থাকে না। জানি না ভিডিওটা কতটা কি ভালো করতে পেরেছি বা তোমাদের কতটা কি ভালো লেগেছে, তবে আমি কিন্তু এইভাবেই বুদ্ধি করে সংসারটাকে চালাতেই কিন্তু আজকে তিল থেকে আমি তাল তৈরি করতে পেরেছি। আমার হাজব্যান্ড সবসময় বলে সর্ষে কুড়োতে কুড়োতেই নাকি বেল হয়, তবে এই কথাটা কিন্তু একদম বাস্তব। তো চলো আজকের ভিডিওটি এখানেই, কারণ এরপরে আমাকে আবার আবৃত্তি ক্লাসে যেতে হবে, তারপরে ওখান থেকে ফিরে আবার রান্নাবান্না করতে হবে, আর একটুও সময় নেই। তো চলো এখনকার মতো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নতুন আরও একটু ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চলো টাটা।